গাপটি মেরে থাকা গুটি কয়েক সুবিধাবাদী ও বন্যচোরারা দল থেকে বের হয়ে গেলে পার্টির কিছুই যায় আসে না। জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ। ঢাকা, বুধবার 10 মার্চ 2025। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক DM আলাউদ্দিনের পদত্যাগের সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে তার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছে। প্রকৃত সত্য হচ্ছে নতুন একটি দলে যোগ দিতে DM আলাউদ্দিন নামের একজন পদত্যাগ করেছে। তার সাথে জাতীয় পার্টির আর কোনো নেতা কর্মী পদত্যাগ করেনি। প্রকাশিত সংবাদে আমরা জানতে পেরেছি ফ্যাসিস্ট সরকারের সমর্থন করার জন্য তিনি নাকি জাতির কাছে ক্ষমা চেয়েছেন। আমাদের প্রশ্ন হচ্ছে জাতীয় পার্টি হয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার সে কে? তাছাড়া এত বছর পরে কেন ক্ষমা চাইতে গেল? জাতীয় পার্টির মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল একটি উপজেলা পর্যায়ে একজন নেতা চলে গেলে পার্টির কিছুই যায় আসে না। গাপটি মেরে থাকা গুটি কয়েক সুবিধাবাদী ও বন্যচোরারা দল থেকে বের হয়ে গেলে প্রকৃত পক্ষে দলেই উপকৃত হয়। এমন অতিরঞ্জিত সংবাদ গণমাধ্যমের কর্মীদের বিভ্রান্ত না হতে অনুরোধ করছি। মোহাম্মদ ইমরান হোসেন মিয়া, সভাপতি, জেলা জাতীয় পার্টি চাঁদপুর, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখ, সাধারণ সম্পাদক, জেলা জাতীয় পার্টি চাঁদপুর। এবং একই সাথে আমরা জাতীয় পার্টি মতলব দক্ষিণ উপজেলা শাখার একটি আহ্বায়ক কমিটি গঠন করেছি। আহ্বায়ক SM সেলিম সরকার, সদস্য সচিব জনাব আব্দুল বাতেন মিয়াজি। 31 সদস্য বিশিষ্ট কমিটি আমরা অনুমোদন দিচ্ছি জেলা কমিটির পক্ষ থেকে জনাব ইমরান হোসেন মিয়া এবং আমি অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখ। সকলকে এই কমিটির প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে কাজ করার জন্য নিবেদন করছি। দলে যারা চাটুকামি করবে তাদের স্থান জাতীয় পার্টিতে নাই। সবাইকে ধন্যবাদ। পূর্বের কমিটিটিকে বিলুপ্ত করে আমরা নতুন একটা আহ্বায়ক কমিটি দিয়েছি আগামী 3 মাসের ভিতরে সম্মেলন করার জন্য। ওখানে SM সেলিমকে আহ্বায়ক এবং আমাদের বাতেন মিয়াজিকে মেম্বার সেক্রেটারি ও সার্জেন্ট মুক্তার, যিনি ওই ইয়াতে ছিল, তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে আমরা একটা 31 সদস্য বিশিষ্ট কমিটি থ্রো করেছি। আশা করি জাতীয় পার্টির সাংগঠনিকভাবে কোনো অসুবিধা আমাদের হয়নি এবং হবেও না। এই দল বহু পুরানা। এই দলের বহু কীর্তি হোসেন মোহাম্মদ এরশাদের চাঁদপুরে আছে। মেঘনা দানাগদা ঐতিহ্যবাহী বেড়িবাঁধ আমাদের হোসেন মোহাম্মদ এরশাদের করা। অতএব এখানে কে আসলো কে গেল এতে কিছু যায় আসে না। আমরা আশা করি সবাই মিলে আগামী দিনে বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। শীত যদি এসেই যায় বসন্ত আসতে কত দেরি। জাতীয় পার্টির ভাগ্যাকাশে অনেক চড়াই উতরে গেছে, জাতীয় পার্টি টিকে আছে। আমি আশা করি জাতীয় পার্টি যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন নীল আকাশ থাকবে, জাতীয় পার্টি থাকবে। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের কীর্তি আমাদের এই আপামর জনসাধারণের মাঝে বিদ্যমান থাকবে এবং GM কাদেরের নেতৃত্বে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। আমাদের যেই লোকটি আমাদের সেক্রেটারি পোস্ট থেকে রিজাইন দিয়েছে, মূলত তার দীর্ঘদিনই একটা অভিপ্রায় ছিল সে যে 5ই আগস্টের পর থেকেই যে দলটি এই অভ্যুত্থান হবে একটা আভাস আমরা পাচ্ছিলাম, তখন থেকেই সে সিদ্ধান্ত নিয়েছে মনে মনে যে সে জাতীয় পার্টি ত্যাগ করবে। তারই বহিঃপ্রকাশ এই কিছুদিন আগে ঘটল। তো আমি মোহাম্মদ আব্দুল বাতেন মিয়াজি মতলব দক্ষিণ উপজেলার জাতীয় পার্টির আপামর নেতাকর্মীদেরকে উদ্যোক্ত আহ্বান জানাবো। আমরা সবাই ব্যক্তি আলাদিন চলে গেছে, আমাদের মাঝে লক্ষ লক্ষ আশ্বাদ ভক্ত, GM কাদের ভক্ত এবং জাতীয় পার্টি প্রেমিক নেতাকর্মীদের আমাদের বাংলার পথে প্রান্তরে মাঠে ঘাটে কোনো অভাব নাই। সুতরাং নেতাকর্মীদের আমি বলবো আপনারা কেউ এই সমস্ত অপপ্রচারে এই সমস্ত GM আলাউদ্দিনের মতো যারা অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায় তাদের পায়ে আমরা ফাঁদে পাড়া দিবেন না। আপনারা জাতীয় পার্টি বিশেষ করে আমাদের জেলা সভাপতি, জেলা সেক্রেটারি, জেলা সভাপতি জনাব ইমরান হোসেন মিয়া এবং জনাব লতিফ শেখ যিনি সেক্রেটারির দায়িত্বে আছেন, এর অধীনে আমরা এক ঐক্যবদ্ধ থাকবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমাদের নেতা GM কাদের, আমাদের নেতা ছিলেন এদেশের গণমানুষের আকাঙ্ক্ষ গর্বের প্রতীক হুসেন মোহাম্মদ এরশাদ। তারই যোগ্য উত্তরসূরি, যিনি স্বাচ্ছা একজন ভদ্রলোক এবং যিনি অত্যন্ত মেধাবী লোক, যিনি পেট্রোবাংলার দীর্ঘদিন কর্মরত ছিলেন, যাকে আগে কেউ চিনত না। তার ভাই প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও এত লাস্ট জনপ্রিয় একজন নেতা, তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। আমি সকলকে ইমরান সাহেবের নেতৃত্বে এবং আমাদের লতিফ শেখের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আমার উপরে যে দায়িত্ব এই মুহূর্তে আলাদাভাবে এগেনস্টে আসলো, আপনারা সবাই আমার এবং আমাদের SM সেলিমের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন এই আশান্বিত হয়ে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।